মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই রায়ের পেছনে রয়েছে পাকিস্তানের প্রভাব। সোমবার সংবাদ সংস্থা ANI-কে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন, এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে, রায় কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও যোগ করে বলেন, শেখ হাসিনা যদিও বাংলাদেশি, তবুও তিনি বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত একজন প্রগতিশীল মুসলমান এবং চরমপন্থার সঙ্গে তার কখনোই সম্পৃক্ততা ছিল না। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পৃথক বিবৃতিতে জানায়, তারা পুরো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সম্পর্কিত যে কোনো পরিস্থিতিতে ভারত সবসময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয়। শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি ভারত লক্ষ্য করেছে। বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে। অন্যদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন পত্রিকা এক সম্পাদকীয়তে মন্তব্য করেছে যে, বাংলাদেশে অতীতে বিরোধীদের দমনে ব্যবহৃত আদালতেই এবার নিজেই দণ্ডিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক পরিসরকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করেছেন। গত বছরের গণবিক্ষোভের সময় সরকারের কর্তৃত্ববাদী পদক্ষেপের জন্য মানবতাবিরোধী অপরাধের দায়ে এখন তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত। দৈনিক ডন পত্রিকা আরও প্রকাশ করেন, 2024 সালের আগস্টে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা রায়টিকে বলেছেন পক্ষপাতদুষ্ট ও প্রস্তুতিপ্রসূত ট্রাইব্যুনালের সিদ্ধান্ত। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।